तू करतार तू करतार तू करतार तू करतार। সংসারে মাঝে মাঝেই আমরা কোনো না কোনো ঝামেলার সম্মুখীন হই। কখনো আমরা শক্ত হাতে মোকাবেলা করি, কখনো বা ভেঙে পড়ি। ঠিক এরকমই হয়েছিল কথামৃতকার শ্রী ম বা মাস্টারমশাই কিংবা শ্রী মহেন্দ্রনাথ গুপ্তের জীবনে। তার জীবনে এক ভীষণ ঝামেলা, সমস্যা এসেছিল যখন তিনি ভেবেছিলেন তিনি আত্মঘাতী হবেন। আর ঠিক তখনই দেখা হয়ে গেছিল শ্রীরামকৃষ্ণের সাথে। এহেন মাস্টারমশাই, যিনি এত বিদ্বান এবং তখনকার বাংলায় তিনি একজন গৌরবোজ্জ্বল নাম, তিনি কিন্তু সংসারের ঝামেলায় পড়ে এতটাই বিহ্বল হয়ে গেছিলেন যে মনে করেছিলেন আত্মঘাতী হবেন। এই ভিডিওটিতে আমরা দেখব যে কিভাবে তিনি শ্রীরামকৃষ্ণের কাছ থেকে অভয় পেয়েছেন এবং স্টেপ বাই স্টেপ শ্রীরামকৃষ্ণ তাকে কিভাবে তৈরি করেছেন যাতে করে তার ট্রেন্ড মাইন্ডে যখন গভীর আঘাত, কোনো প্রিয়জনের মৃত্যু সংবাদও এসছে, তিনি কিন্তু অবিচল থেকেছেন। তার প্রথমটা ছিল তিনি বিদ্বান, কিন্তু মাইন্ডটা ট্রেন্ড ছিল না সেই অর্থে। আর শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে সে কীভাবে তার মাইন্ডটা ট্রেন্ড হলো যাতে করে তিনি এত বড় আঘাতও নির্বিকারভাবে নিতে পেরেছিলেন, এটাই আমাদের শিক্ষণীয়। আর এরপর থাকবে স্বামী সর্বপ্রিয়ানন্দজির খুব প্র্যাকটিক্যাল এক্সপ্লানেশন, মনটাকে কিভাবে ট্রেন করা যায়। আর একদম শেষে শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের কথা, যেখানে তিনি বলেছেন যে সুস্থ মন, ট্রেন্ড মন থাকলে মানুষ কিভাবে সমস্যার মুখোমুখি হতে পারে। আসুন আমরা শুনি। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে বা কলকাতায় ভক্তদের বাড়িতে যে কথামৃত বলেছিলেন তা তাঁর মানসপটে ধরে রেখে শ্রীম মাস্টারমশাই বাড়িতে এসে ডায়েরিতে লিখে রাখতেন। আর তারপরে এই ডায়েরিগুলোর ওপর ধ্যান করে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের বাস্তব রূপ দেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত, আমরা যাকে জানি মাস্টারমশাই বা শ্রী ম বলে। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, তোমায় চিনেছি তোমার চৈতন্য ভাগবত পড়া শুনে। শ্রীমকে শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন, ভাগবত পণ্ডিতকে একটা পাশ দিয়ে ঈশ্বর রেখে দেন সংসারে, তা না হলে ভাগবতকে শোনাবে, রেখে দেন লোকশিক্ষার জন্য, মা সেই জন্য তোমায় সংসারে রেখেছেন। শ্রীরামকৃষ্ণদেবের জন্মের 18 বছর পর 1854 সালে নাগপঞ্চমীর দিন মাস্টারমশাইয়ের জন্ম। মাস্টারমশাই স্টুডেন্ট হিসেবে ব্রিলিয়েন্ট ছিলেন। এফএ পরীক্ষায় গণিতের কোনো একটা বিভাগের পরীক্ষা না দিয়েই 5ম স্থান অধিকার করেছিলেন। প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ পাশ করেছিলেন। তিনি পাশ্চাত্য দর্শন, ইতিহাস, সাহিত্য, জ্যোতিষ, বিজ্ঞান সব বিষয় আয়ত্ত করেছিলেন। তিনি সিটি ও রিপন কলেজিয়েট স্কুল, মেট্রোপলিটন ওরিয়েন্টাল সেমিনারি, এরিয়ান স্কুল এগুলোর প্রধান শিক্ষক হিসেবে কাজ করেছেন। আর সিটি, রিপন এইসব কলেজে তিনি ইংলিশ, হিস্ট্রি, সাইকোলজি, ইকোনমিক্স বিষয়ে অধ্যাপনা করতেন। কখনো কখনো একই সঙ্গে দুটো কলেজে অধ্যাপনা করতেন। তাহলে
এটার থেকে আমরা বুঝতে পারবো যে মাস্টারমশাই তার প্রফেশনাল লাইফ অ্যান্ড স্টুডেন্ট লাইফে কতটা ব্রিলিয়েন্ট ছিলেন। তিনি কিন্তু শুধুই একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট বা সফল শিক্ষক ছিলেন না, তার হৃদয়বত্তা ছিল অপরিসীম। যখনই দুর্ভিক্ষ, মহামারী, বন্যা হয়েছে, তখনই দেখা যেত মাস্টারমশাই জীবন ধারণের জন্য যেটুকু খাওয়া সেইটুকু খেতেন, বিছানায় শুতে পারতেন না, আর একভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যেতেন মানুষগুলোর জন্য যারা কষ্টে পড়েছে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম যে আমাদেরকে উপহার দিয়ে গেছেন, সারা পৃথিবীতে তার কতটা প্রভাব, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। একজন বিদগ্ধ ইংরেজ অধ্যাপক বলেছিলেন, কথামৃত পড়ার পর আমি শ্রীরামকৃষ্ণকে ভীষণ পছন্দ করতে শুরু করেছি, কারণ রামকৃষ্ণ অলওয়েজ স্পিক্স র্যাশনালি অ্যান্ড রামকৃষ্ণ ইজ এক্সপার্ট ইন সলভিং প্রবলেমস। তার কাছে কোনো লোক সমস্যা নিয়ে এলে তিনি বলতেন একটা গল্প শোনো, আর ওই গল্প দিয়ে সমস্যার সমাধান এত ইজিলি করে দিতেন যেটা আমাকে খুব অ্যাপিল করে। তার এই সোজা সরল মেথড, সব কঠিন প্রবলেমেরই তার কাছে একটা সোজা সলিউশন আছে। নমস্কার সুধী দর্শক মণ্ডলী, আমি মধুশ্রী আপনাদের সাথে আছি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের মধুশ্রী শ্রীনন্ত ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। মধুশ্রী শ্রীনন্ত ইউটিউব চ্যানেল আর চ্যানেল উইথ অল পজিটিভ। আমরা চেষ্টা করি সদর্থক কিছু বার্তা সমাজে ছড়িয়ে দিতে, তাই অনুরোধ করব আপনারাও আমাদের সাথে থাকবেন যাতে আমাদের এই মিলিত প্রয়াস সাফল্য লাভ করে। মাস্টারমশাই শ্রীম লিখছেন কিভাবে শ্রীরামকৃষ্ণের সাথে তার প্রথম সাক্ষাৎকার হয়েছিল। মাস্টারমশাই লিখছেন যে আমি যখন প্রথম যাই, কি অদ্ভুত কাণ্ড, বাড়িতে বনিবনা হলো না বাপ ভাইয়ের সঙ্গে। মনে হলো কি যাদের জন্য এত করলুম তাদের এই ব্যবহার, এই যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। এ বাড়িতে আর থাকা হবে না, সুইসাইড করে সব যন্ত্রণা দূর করব। একদিন রাত 10টার সময় বের হয়ে পড়লুম। গাড়ি করে বরানগর বোনের বাড়িতে যাচ্ছি, মাঝ রাস্তায় চাকা ভেঙে গেল। নিকটে একজন আলাপি লোকের বাড়ি ছিল, সেখানে ওঠা গেল, কিন্তু তারা মনে করলে আপদ জুটেছে, হয়তো রাত্রে থাকবে। তারপর যা হোক অন্য গাড়ি ডাকিয়ে বরানগর যাই। পরদিন বিকেলে এ বাগান ও বাগান বেরিয়ে বেরিয়ে সময় কাটাচ্ছি বলতে রাত না হওয়া অবধি আমাকে অপেক্ষা করতেই হবে আত্মহত্যা করার জন্যে। সময় কাটাচ্ছি, সঙ্গে সিধু মানে মাস্টারমশায়ের ভাগ্নে। বরানগরে মাস্টারমশায়ের বোনের বাড়ি ঈশেন কবিরাজের বাড়ি। মাস্টারমশাই লিখছেন, সিধু আর উনি দেহ আর মনে অবসন্ন হয়ে এক বাগানে মাটিতেই বসে পড়লেন। সিধু বলল, চলো যাই, আর একটা বাগান আছে রাসমণির, ওখানে না একটি সাধু আছেন। আসা গেল মেন গেট দিয়ে, তখন সন্ধ্যা হবার আধ ঘন্টা বাকি। বাগান দেখে মুগ্ধ হলুম। ফুল দেখছি, ফুল তুলছি, ফুল শুঁকছি, আর ফুলের সৌন্দর্যের কথা ভাবছি। আমি একটু পোয়েট ছিলাম কি না। শেষে ঠাকুর মানে শ্রীরামকৃষ্ণদেবের ঘরে প্রবেশ। ঠাকুর ছোট খাটটিতে উপবিষ্ট, ভক্তরা সব নিচে বসে। আমি কাউকে চিনি না। প্রথম কথা শুনলাম ঠাকুর বলছেন, যখন ঈশ্বরের নামে দু নয়নে ধারা বইবে, অঙ্গে পুলক হবে, তখন বোঝা যাবে কর্মত্যাগ হয়েছে। মাস্টারমশাই লিখছেন, আমার প্রথম দর্শনের 7-8 দিন পরে দক্ষিণেশ্বরে
ঠাকুর উঠোন দিয়ে যাচ্ছেন। মাস্টারমশাই বলছেন, আমি ঠাকুরকে বললাম, এসব যন্ত্রণা থেকে আত্মহত্যা করাই ভালো। ঠাকুর শুনেই উত্তর করলেন, ও কথা কেন? তোমার যে গুরু লাভ হয়েছে, তোমার আবার ভাবনা কি? দেখুন, এই হচ্ছে ঠাকুরের অভয় প্রদান মাস্টারমশাইকে। গুরু যে তোমার পিছু পিছু রয়েছেন, যাকে কষ্ট ভাবছ তা যে তিনি ইচ্ছে করলেই দূর করে দিতে পারেন, সহজ করে দেন। অনেক গাঁটওয়ালা এতটা দড়ি বাজিকর কয়েক হাজার লোকের সামনে ফেলে দিল, কেউ একটা গাঁটও খুলতে পারল না। কিন্তু বাজিকর হর হর করে হাত ঝাঁকুনি দিয়ে সবগুলো খুলে ফেলবে। ভাবনা কি? গুরু সব কিছুর মোড় ফিরিয়ে দেবেন। এই তো এত যন্ত্রণা, আর কিনা তাকে পেলুম। কিভাবে যে নিয়ে যান তিনি। তারপর বাপ এলেন, কত আদর যত্ন, শেষে খোসামত করে বাড়ি নিয়ে যান। পেছন ফিরে দেখলে ভগবান সর্বমঙ্গলময়। আমরা সম্মুখ দেখে বিচার করি, কোথায় ঝগড়া, আত্মহত্যা, আর কোথায় ভগবান দর্শন। শ্রীম লিখছেন, ঠাকুরের কাছে যাওয়ার আগে আমরা 7-8 বছর ব্রাহ্ম সমাজে যাওয়া আসা করতাম। ওখানে ফর্মাল সার্ভিস, আনুষ্ঠানিক উপাসনার সময় ছিল। ওরা ঈশ্বরের বিষয় বলতেন, কিন্তু মনে হতো ঈশ্বর যেন অনেক দূরে। কিন্তু ঠাকুরের কাছে যেই গেলাম, দেখছি উনি ঈশ্বরের সঙ্গে কথা কইছেন বিড়বিড় করে। কত বড় আদর্শ দিয়ে গেলেন তিনি। আহা! বলেছিলেন, মনুষ্য জীবনের সর্বশ্রেষ্ঠ আদর্শ ঈশ্বর দর্শন, তা না হলে কিছুই হলো না। আবার শুধু দর্শন নয়, তিনি নিজে জগদম্বার সাথে কথা কইতেন এক ঘর লোকের সামনে। আমরা যেমন পরস্পর কথা বলি তেমনি। একদিন বলছেন, মা এসেছেন। তারপর কথা কইতে লাগলেন। বলছেন, আচ্ছা মা, কার কথা শুনবো? এ বলে এই, ও বলে ওই। মা হয়তো কিছু বললেন, তাই আবার বলছেন, ও বুঝেছি, তোমার কথাই শুনবো, আর কারো নয়। দেখুন, মাস্টারমশাই সময় মতো ঠিক লোকের কাছে এসে পড়েছিলেন, তাই অতটা সাহায্য পেয়েছিলেন। মাস্টারমশাই লিখছেন, দক্ষিণেশ্বরের কিছুকাল তিনি ঠাকুরের আজ্ঞায় বাস করছেন। তার কলকাতার বাড়ি থেকে একটা চিঠি নিয়ে একজন হাজির। চিঠি দেখেই সর্পদর্শনজনিত আতঙ্কে ঠাকুর বলে উঠলেন, ও কি ফেলে দাও। ভক্তটি তৎক্ষণাৎ 20 বৎ উহা পরিত্যাগ করলেন। ভক্তটি মানে এখানে মাস্টারমশাই নিজে। এই শ্রী রামকৃষ্ণদেবের মাস্টারমশাইকে শিক্ষা দেওয়া শুরু হলো। অর্থাৎ এখানে বাস করে একটানা ভাব সঞ্চারিত হচ্ছে ভক্তটির মধ্যে। সংসারের বিষয় কথায় তা নষ্ট হয়ে যাবে, এই ভেবেই পড়তে দিলেন না। উজান পথে চালাচ্ছেন কিনা ওদের, তাই অত সাবধান। সংসারের পথ স্রোতের অনুকূলে ঠাকুর ওই পথের বিপরীত দিকে গিয়েছিলেন, আর অন্তরঙ্গদেরও ওই বিপরীত পথে চালিত করেছেন। এর কথাতে মাস্টারমশাই বলছেন, ঠাকুর জিজ্ঞেস করছেন, বাড়ির সব কেমন আছে, ভালো তো? ভক্তটি বললেন, ও একরকম চলে যাচ্ছে, আর আপনি তো বলেছেন এখানে অন্য কথা হবে না, কেবল ঈশ্বরীয় কথা। খুব খুশি হয়েছিলেন শুনে। পরে অন্য লোকের কাছে কিন্তু ওই ভক্তের বাড়ির খবর নিতেন। আসলে ঠাকুর অন্তরঙ্গদের সমস্ত সংস্কার আর পাস্ট হিস্ট্রি সব জানতেন, আর সেভাবে গঠিত করে নিতেন। এমনি করতেন, একজনকে হয়তো কাছে রাখলে ভালো হয়, তাকে যেতে দেবেন না কলকাতার বাড়িতে। যদি বলা হতো বাড়িতে অসুখ বিসুখ, বলতেন, হলোই বা অসুখ বিসুখ, পাড়ার লোকে এসে দেখবে, তুমি থেকে যাও। এই কথা বলে জোর করে রেখে দিতেন। মানে অসুখ বিসুখ, দুঃখ যন্ত্রণা এ তো সংসারে সর্বদা আছেও থাকবে, কিন্তু আমি তো আর বরাবর থাকবো না, এই রকম ভাব শ্রীরামকৃষ্ণদেবের। তাই রেখে দিতেন জোর করে। মি ই হ্যাভ নট অলওয়েজ, সেন্ট ম্যাথিউতে আছে। মাস্টারমশাই লিখছেন একটি সন্ধ্যার কথা দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে। লিখছেন, সন্ধ্যা আগত প্রায়। ঠাকুর মণিকে বললেন, যোগীর মন সর্বদাই ঈশ্বরেতে থাকে, সর্বদাই আত্মস্থ। চক্ষু ফ্যালফ্যালে, দেখলেই বোঝা যায়। যেমন পাখি ডিমে তা দিচ্ছে, সব মনটা সেই ডিমের দিকে, ওপরে নাম মাত্র চেয়ে রয়েছে। আচ্ছা,
আচ্ছা, আমায় সেই ছবি দেখাতে পারো? মনি, যে আজ্ঞা, আমি চেষ্টা করব যদি কোথাও পাই। এখানে শ্রীরামকৃষ্ণদেব শেখাচ্ছেন মাস্টারমশাইকে ওয়ান পয়েন্টেডনেস অফ মাইন্ড, কীভাবে ছড়ানো মন কুড়িয়ে এনে একাগ্র করতে হয়। ঠাকুরের জীবদ্দশায় শ্রীমা এরূপ ছবি খুঁজে পান নাই, কিন্তু পরে তার ইচ্ছে মতো ছবি করিয়েছিলেন। এই যে মাস্টারমশাই, যিনি বলছেন সংসারের ঝামেলার জন্যে তিনি আত্মহত্যা করতে গেছিলেন, আবার তাকেই পরবর্তীকালে দেখছি শ্রীরামকৃষ্ণদেবের দেহ যাওয়ার বেশ কয়েক বছর পর অদ্বৈত আশ্রম কাশীতে মাস্টারমশাই ক্লাস নিতে যাচ্ছেন ব্রহ্মচারী সাধুদের। হঠাৎ একজন এসে হাতে একটা টেলিগ্রাম ধরালো। টেলিগ্রামটি পড়ে মুড়িয়ে রেখে নির্লিপ্তভাবে রোজকার মতোই ক্লাস নিলেন। তার মধ্যে কোনো রকম পরিবর্তন দেখা গেল না। বেশ কিছুদিন পর জানা গেছিল তার খুব প্রিয় একটি মেয়ে মারা যাওয়ার খবর ছিল সেই টেলিগ্রামে। তাহলে দেখুন কি অদ্ভুত পরিবর্তন, যে সাংসারিক ঝামেলার জন্য আত্মঘাতী হতে চেয়েছিলেন, আর এত বড় একটা আঘাত, এত বড় একটা দুঃখের খবরও তার নির্লিপ্ততা বা তার শান্ত ভাবকে অশান্ত করতে পারেনি। মাস্টারমশাই বলছেন বড়বাজারে ঠাকুর গেছিলেন, দেখতে পেলেন একটা লোক এমন একটা ছোট্ট ঘরে বসে দোকান করছে যেখানে সূর্যের আলো, হাওয়া কিছুই ঢোকে না। লোকটি কলকে টলকে বেচছে। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, দেখো, ওর কিন্তু কোনো দিকে নজর নেই। এই পয়সার জন্য কি কঠোর তপস্যা, কি একাগ্রতা, ওইটাই ফিরিয়ে দেওয়া ঈশ্বরের দিকে। তাই সংসারের এই ঝামেলা থেকে নিষ্কৃতি পাওয়ার উপায়টা শ্রীরামকৃষ্ণদেব শিখিয়ে দিয়ে গেছিলেন মাস্টারমশাইকে। সংসারের ঝামেলার জন্য যিনি আত্মঘাতী হতে চেয়েছিলেন, তারই এমন মনের স্থিরতা, মনের দৃঢ়তা যে অতি প্রিয়জনের মৃত্যু সংবাদও তাকে টলিয়ে দিতে পারেনি। আমি দেখছিলাম মাস্টার মহাশয়ের ঘর, তিনি ছাদে যেখানে ধ্যান করতেন, মহারাজ সকালে দেখালেন যে মহারাজ ধ্যান করতেন। আর মাস্টার মহাশয় নিয়মিত একদিন ভোরবেলা তার পুত্রবধূ সকালে গিয়ে দেখছেন উনি যেখানে ধ্যানমগ্ন হয়ে বসেছিলেন, তখন ধ্যানমগ্ন, কিছুই মানে বাইরের কোনো চেতনা নেই, তার সামনে জবা ফুল ছড়ানো। তো জবা ফুল কোত্থেকে এলো, কে আনলো, কিন্তু বুঝতে পারলেন না। পরবর্তীকালে তাকে জিজ্ঞেস করতে মাস্টার মহাশয় তখন হি অ্যাডমিটেড যে ধ্যানের সময় মা এসেছিলেন আর সেই জবা ফুল ছড়ানো আছে দেখা যাচ্ছে। এইরকম এই বাড়িতে যে আমাদের সংসারের সমস্যা, তার সলিউশন, স্পিরিচুয়াল সলিউশনস টু আওয়ার ওয়ার্ল্ডলি প্রবলেমস। মন নিয়ে কথা। আমরা ভাবি যে সংসারের জন্য আমাদের মন অশান্ত হয়, সংসারের বিভিন্ন সমস্যার জন্য মন অশান্ত হচ্ছে আমাদের, এটা আমরা ভাবি। কিন্তু একজন সেই হিমালয়ের সাধু একটা এমন কথা বলেছিলেন, আমি হিন্দিতে বলছি, অনুবাদ করে দেবো। তিনি বলছেন, শান্ত মন মে ভলা সংসার কন দেখা হ্যায়। আমরা ভাবছি সংসারের জন্য মন অশান্ত, কিন্তু উনি বলছেন শান্ত মনে কিন্তু কোনো সংসার নেই, আমাদের অশান্ত মনের জন্য সংসার। মনকে নিয়ে কথা, এটা আমরা জানি, সবাই জানে যে একই সমস্যা, সেখানে একজন শান্তভাবে কি সুন্দরভাবে জীবনযাপন করছে, আরেকজন উতলা হয়ে যাচ্ছে, ডিস্টার্বড, অ্যাংশিয়াস, স্ট্রেসড হয়ে যাচ্ছে। অতএব সমস্যাটা বড় কথা, সমস্যা আছে বাইরে, দ্যাটস নট দ্য বিগ থিং। মনকে হাউ ডু ইউ ট্রান্সফর্ম দ্য মাইন্ড টু বি কেপেবল অফ উইথস্ট্যান্ডিং এন্ড রিমেইনিং সিরিন। শান্ত থাকবে, সমস্যার ভেতরে, সমস্যার মাঝে কি করে শান্ত থাকবে, দিস ইজ দ্য পয়েন্ট। অধ্যাত্ম কি করতে পারে? হোয়াট ক্যান স্পিরিচুয়ালিটি ডু? It can transform our minds so that we can live much better in this world. ভগবান বুদ্ধকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, একজন এটা মানে প্রাচীন বৌদ্ধ কাহিনী, এটা not something later or added on, it's actually one of the original sources. একজন বৌদ্ধ ভিক্ষু ভগবান বুদ্ধকে জিজ্ঞেস করেছিলেন, সেটা প্রশ্ন আছে। কি প্রশ্ন বলো?
ভগবান বুদ্ধ বলছেন, কি প্রশ্ন? আপনি তো বলেছিলেন যে জগতে দুঃখ আছে। হ্যাঁ আছে। ভগবান বুদ্ধ যেমন দেখেছিলেন যে একজন বৃদ্ধ, একজন রোগে জর্জরিত, হ্যাঁ, একটা মৃতদেহ, জরা, মৃত্যু, তারপরে ব্যাধি, এসব আছে, এগুলো হচ্ছে দুঃখ। তো এই দুঃখ আছে। আর আপনি বললেন আপনি সাধনা করে দেখেছেন দুঃখের পারে যাওয়া যায়, নির্বাণ আছে, দুঃখের থেকে মুক্তি আছে, আর সেটাই আপনি আমাদের শেখাচ্ছেন কি করে দুঃখের পারে যাওয়া যায়। তো ভগবান বুদ্ধ বলছেন, ঠিক, তো প্রশ্ন কি? আচ্ছা, প্রশ্ন হচ্ছে আমরা তো আপনার কথা মেনে চলার চেষ্টা করছি, কিন্তু আমরাও তো বুড়ো হচ্ছি, যারা তো আমাদেরও আসছে, আমাদেরও তো রোগ হয় আর কষ্ট হয়, আমাদের মধ্যে কয়েকজন গত হয়েছেন, মারা গেছেন, আর আপনিও ভগবান বুদ্ধ স্বয়ং, আপনি আমরা তো দেখতে পাচ্ছি আপনি আস্তে আস্তে বৃদ্ধ হচ্ছেন আর আপনারও কখনো কখনো শরীর খারাপ হয়, একদিন সার্টেনলি আপনারও শরীর চলে যাবে। তো যেটা জরা, মৃত্যু, রোগ, এগুলো তো আপনারও আছে অন্য লোকের মতো। দেখুন প্রশ্নটা কি, আপনি বলেছিলেন এর পারে যাওয়া যায়, কিন্তু আপনি বলেছেন আপনি নির্বাণ লাভ করেছেন, বোধি লাভ করেছেন, আমাদের শেখাচ্ছেন দুঃখের পারে যাওয়া, কিন্তু দুঃখের যে আপনি যেটা প্রাইম কজেস অফ সরো, ওল্ড এজ, ডিজিজ, ডেথ, ইউ হ্যাভ দেম অলসো, তোমারও আছে আমাদেরও আছে। তো কি করে আমরা দুঃখের পারে গেলাম? তো লাভটা কি হলো? তার মানে বেসিক্যালি ইটস এ ভেরি ডিপ কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ইউজ অফ স্পিরিচুয়াল লাইফ? আমাদের সমস্যা কি করে সমাধান হলো স্পিরিচুয়ালিটি? এই তো দেখতে পাচ্ছি একই জিনিস হচ্ছে। তখন ভগবান বুদ্ধের যে জবাব, এটা কিন্তু ইটস ওয়ার্থ পন্ডারিং আপন। আমরা সবাই অধ্যাত্ম জীবনে আছি, তাই জন্য এসেছি এখানে। এই এত কষ্ট সহ্য করে আপনি এখানে বসে আছেন এরকম ভাবে, তো বিকজ উই হ্যাভ দ্যাট স্পিরিচুয়াল হাঙ্গার, উই ওয়ান্ট টু নো। So it's good to be clear, the spiritual life, what can spirituality do and what can it not do? কি করতে পারবে, কি করতে পারবে না? This is the question. উনি তখন বললেন যে আচ্ছা দেখো, একটা মানুষকে if somebody is hit with an arrow, তীর বিদ্ধ হয়েছে, তার কেমন কষ্ট হবে? আর ঠিক তারপরে একটা দ্বিতীয় তীর তার গায়ে লাগলো, 2 arrows, কেমন তার জ্বালা, তার কষ্ট। হ্যাঁ ঠিক। আচ্ছা, এবার প্রথম তীরটি হচ্ছে what the world throws at you, সংসারে যা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে প্রথম তীর, that's the first arrow, and the second arrow is your reaction to it. আমার যা হচ্ছে ঘটছে জগতে, this is the first arrow. অনেক রকম দুর্ঘটনা হয়, অনেক রকম কষ্ট, অনেক রকম দুর্ব্যবহার, কত রকম আমাদের জীবনে everybody has to face. That is the first arrow. The second arrow is আমাদের কি প্রতিক্রিয়া হচ্ছে তাতে। ভগবান বুদ্ধ বলছেন এই দ্বিতীয় যে তীরটা, এটার কষ্ট সবচেয়ে বেশি, প্রথমটা অতটা নয়। আর আমি তোমাদের যা শেখাচ্ছি তাতে এই দ্বিতীয় তীরটার যে কষ্টটা, সেটা চলে যাবে। প্রথমটার বিষয় আমি কিছু করতে পারবো না, কিছু করা যাবে না। সংসারে আছে মানে ঠাকুরও বলেছেন দেহ ধারণ করলে দুঃখ দুঃখ পাওয়াতেই হয়, বলছেন ট্যাক্সও দিতে হয়, ট্যাক্স দিতে হয়। সো দ্যাট মিনস দ্য ফার্স্ট অ্যারো, জগতে যা হওয়ার কথা, এক সময় শরীর আছে মানে শরীর বৃদ্ধ হবে, দ্যাটস দ্য কন্ডিশন। রোগ আসবে, আর এক সময় মৃত্যু হবে, ফর এভরিবডি, দ্যাটস দ্য ফার্স্ট অ্যারো এন্ড ইট ক্যানট বি প্রিভেন্টেড। কিন্তু আমাদের আসল কষ্টটা সেখান থেকে নয়, আমাদের আসল কষ্টটা হচ্ছে আর রিয়াকশন টু ইট, আমাদের ভেতরে কিভাবে হাউ ডু উই রেসপন্ড টু দ্যাট। আর এই প্রুফ এর হোয়াট ইজ দ্য প্রুফ অফ দিস? দ্য প্রুফ ইজ, অনেক ডাক্তারদের আমি ডাক্তারই বলতে পারবো, অনেক এখানে ডাক্তার আছেন, ওখানে বলে যে একটা ভেরি গুড এক্সাম্পল, যে একজন পেশেন্ট, অনেক ডাক্তাররা দেখেছেন, পেশেন্ট তার হয়তো মারাত্মক রোগ, তার হয়তো সে মারাই যাবে, অ্যাবসলিউটলি শিওর, বাট উইথ হোয়াট গ্রেট ডিগনিটি, শান্তভাবে, ধীর স্থির ভাবে সে তাকে সামলাচ্ছে, ট্রিটমেন্ট নিচ্ছে, তারপরে মনকে শান্ত রেখেছে, শক্ত রেখেছে। আরেকজন পেশেন্ট হয়তো রোগটা এমন কিছু নয়, সে তুলকালাম কাণ্ড, হ্যাঁ, সে নার্ভাস ব্রেকডাউন হয়ে যাচ্ছে, অন্যদের বিরক্ত করছে, কত কাণ্ড। অতএব রোগটা আসল আসল সোর্স অফ সাফারিং নয়, আওয়ার রিয়াকশন টু দ্যাট। ডাক্তার বাবু এখানে সামনেই বসে, which is the dissolution of the mind. And so that is the subject we are going to talk about. What is this dissolution of the mind? The dissolution of the mind is the mind must be trained to such a pitch, must be spiritualized to such a pitch, deeply imbued with ethics, with devotion, with selflessness, with one-pointed concentration, and of course already the knowledge of the self is there. So with knowledge and devotion and meditation and karma yoga, selflessness, it must be trained to such a pitch that at a moment's notice you should be able to withdraw it from engagement with the world and center it on what you have realized, enlightenment, that light within,
and be merged in samadhi. It's not enough to say, I know I am Brahman, I know all this is Brahman. But you must also be able to switch off the movie at will. The example is of the movie and the screen. So, you go to a movie and you know it's a screen and on which the movie is playing. But the whole screen is covered by the movie. So when you look at the screen, you are looking at the pictures in the movie. Now if somebody wants to see the screen, there are these two approaches. One approach is you can switch off the movie. And then you see the screen. Oh, this is the screen. Or the other approach is that you understand, we all understand what a movie is, what a screen is. And so when we are watching this movie, we can also honestly, truthfully say, yes, we are seeing the screen. It's covered with pictures right now, but it's not that we are not seeing the screen. We are seeing the screen. The first one, when you switch it off, no movie at all, really no movie, just the screen, blank screen by itself. That's the yogic method. Do you have the ability to switch off the world? You can't switch off the world out there. To switch off the world in your own perception and experience. Do you have that ability? And that comes from long training in meditation. Or the second one is the Vedantic approach, where the movie of the world can go on. You're seeing, hearing, smelling, tasting, touching, thinking, imagining, working, and yet you say it's all Brahman. Are you delusional? No. You know the truth. Even when the movie is playing, it's still just the screen. So these are the two ways. But vasana, the manonasha, dissolution of the mind, wants us to train the mind in spirituality. One might say, a devotee might say, I know there is God and I believe in God and I love God. That's it. Why do I need to train the mind? A jnani on the path of knowledge might want to say that, look, I know it's all Brahman. Why do I need samadhi? What do I have to do with the mind? I am not the body and the mind. I just said I am not the mind. Then why do I have to do anything with the mind? But this is the thing about spiritual life. Training of the mind is essential in spiritual life. This is called, and when it reaches its peak, it's called dissolution of the mind or destruction of the mind. Remember, mind is neither dissolved nor destroyed. No need to be alarmed. It's in fact much better than it used to be. Why it's called dissolution or destruction, we will see. Sri Ramakrishna was once asked by Swami Turiyananda. I've told this story ad nauseum many times, that when he had throat cancer, sir, are you suffering? And Sri Ramakrishna said, yes, it hurts. And then Swami Turiyananda said to him, but I see, sir, that you're in great delight. And Sri Ramakrishna said, oh, the rascal has found me out. So this story everybody knows. Somehow in the middle of cancer, terminal cancer, he's still in great delight. But then there is a second time he asked that. The second episode is not often mentioned. Another time, Swami Turiyananda Harinath, he asked a more precise question. Sir, this, what is going on now, this cancer, the pain, do you feel it? And Sri Ramakrishna said, what kind of talk is that? Does the body ever become a sadhu? It's the mind which becomes a sadhu. Shorir kakhono sadhu hoy, moni sadhu hoy. See, the Atman is already a sadhu. Sadhu means a holy person or whatever. I mean, generally, it's perfect. The Atman, pure consciousness, or if you're a devotee, God, is always sadhu. There's no problem there. The body is always changing and subject to birth, change and destruction. It will never change. It will never be perfect. It's not designed to be. There's no such thing as a perfect body. No matter what the gyms tell you and all. Every gym and yoga studio is advertising a perfect body, but there isn't, and we all know that. A body will always deteriorate. If you do a lot of yoga and gluten-free, then it will deteriorate less, but it will deteriorate. So it is the mind which has to be spiritualized. This is the subject today. The dissolution of the mind or the manonasha is better, what Sri Ramakrishna's words, moni sadhu hai, this spiritualization of the mind. Now the path of yoga, by which I mean the path of meditation, is the path, the par excellence of the dissolution of the mind. That is basically the whole sadhana in yoga. So we'll begin with that, but we'll see dissolution of the mind in other paths also. So the yoga is very clear.
what you do is the mind is flickering all the time, and that's the problem. And we focus the mind till it becomes immersed in samadhi. Now, the mind in samadhi is not a sleeping mind. The mind in samadhi is not a dull mind. It's actually the most alive mind. It's the most alert mind. The mind is the most alert mind, most awake mind. So in the Yoga Shastra we read, Yoga Chitta Vritti Nirodha. What is yoga? Yoga is the cessation of the continuous movements of the mind. Chitta Vritti, all kinds of movements. All our perception, all our thinking, all our understanding, our emotions, judgments, everything is a movement of the mind. Memories, everything is a movement of the mind. And quietening the movements of the mind is meditation, and absolutely stilling it is samadhi. At least শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ, 10th প্রেসিডেন্ট রামকৃষ্ণ মিশন, উনি বলতেন মনকে সুস্থ না রাখলে আমাদের নিস্তার নেই। কিন্তু এই ব্যাপারটায় আমরা কোনো গুরুত্ব দিই না। আমরা শরীরের জন্য সব করি, শরীর সুস্থ রাখবার জন্য, কিন্তু মনকেও যে সুস্থ রাখতে হয় এ কথা আমরা ভাবি না। আমরা যে অবস্থায় আছি সেটা রোগগ্রস্ত মন। কোনো একটা কিছু আমাদের মনের মতো হলো না, তখনই মন খারাপ হয়ে যায়। কোনো লোকে একটা কথা শোনালো আর সমস্ত দিন মন খারাপ হয়ে থাকলো, কিংবা একটা খারাপ ঘটনা হলো, তাতে মন খারাপ হলো। মনটাকে ধীর স্থির শান্ত রাখতে হবে। খুব সুস্থ মন হলে এমন ধীর শান্তভাবে তা থাকবে যে দুঃখ কষ্ট বা নানা রকম অশান্তিদায়ক ঘটনা ঘটলেও মন এতটুকু বিচলিত হবে না, শান্ত থাকবে। এই হচ্ছে সুস্থ মনের অবস্থা। কিন্তু সেটা লাভ করতে গেলে আমাদের অনেক সাধন ভজন দরকার। আর এই মন সুস্থ রাখার মেথডগুলো মাস্টারমশাইকে শ্রী রামকৃষ্ণদেব শিখিয়ে গেছিলেন। তাই জন্যে পরবর্তীকালে মাস্টারমশাই অত গভীর আঘাত পেয়েও নির্বিকার শান্ত থাকতে পেরেছিলেন।